আর শুরুতেই নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের দিকে, ধুলিয়ানের দিকে। প্রতিবাদের নামে ধুলিয়ানে অবাধে চলছে হিংসা। বেছে বেছে হিন্দুদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। এক কাপড়ে ঘর ছেড়েছেন বাঙালি হিন্দুরা। নৌকোয় করে নদী পার করে মালদায় আশ্রয় নিয়েছেন তারা। ধুলিয়ানের কাছে পার্লারপুর, সেই স্কুলে তারা রয়েছে এবং সেই মাঝিরা কার্যত দেবদূত, যে মাঝিরা রাতের অন্ধকারে তাদেরকে এপার থেকে মালদায় নিয়ে গিয়েছে। শয়ে শয়ে মানুষকে নদী পার করে প্রাণ বাঁচাতে সাহায্য করেছিলেন এই মাঝিরা। কি ছবি উঠে আসছে, আমাদের প্রতিনিধি পিঙ্কি কি ছবি তুলে ধরছে দেখি। কাছতার মানুষকে এপার ওপার করানো, কখনো পার্লারপুর থেকে ধুলিয়ান নিয়ে যাওয়া, কখনো ধুলিয়ান থেকে পার্লারপুর নিয়ে আসা, একটা মুর্শিদাবাদ একটা মালদা। কিন্তু তিনিও জানতেন না যে সেদিন রাতে যেদিন হিংসার ঘটনা ঘটলো ধুলিয়ান জুড়ে, সেই সময় কতগুলো মানুষকে তিনি বাঁচাতে পারবেন। অন্তত যারা বেঁচে ছিলেন সেদিন তারা তার নামই বলছেন, রূপচাঁদ মণ্ডল। আমরা সেই রূপচাঁদ মণ্ডলের বাড়িতে রয়েছি এবং সৌভাগ্যবশত পার্লারপুর হাই স্কুলের পাশে, অর্থাৎ ক্যাম্পের পাশেই তাঁর বাড়ি। আমরা একটু তার সঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে তিনি রয়েছেন। কি হয়েছিল সেদিন রাতে, কি দেখলেন? নৌকা আমরা তো আর উপরে উঠতে পারিনি, আমরা নদী থেকে কি দেখবো, নদীকে আমরা যে আগুন টাগুন দেখি এটাই। তারপর আমরা যখন লোকজন আছে তখন আমরা নিয়ে আসি, তখন কেউ কেউ বলি রে নিয়ে আইতো, এই ওকে নিয়ে আইগা যা, দুজন আছে ওখানে, একজন আছে ওখানে, এইভাবে নিয়ে আসা। এমনি তো আমরা উপরে গিয়ে মার্কেটে দেখিনি গন্ডগোলটা, আমরা নদী থেকে ভিতরে যাই কি করে, ওই আমরা ওই দিক থেকে এসে দিয়ে যাই, তারপর আমার নিয়ে এসে। আপনি ওখানে গিয়ে কি দেখলেন? কতজন মোটামুটি ওই ঘাটে দাঁড়িয়ে রয়েছে, ধুলিয়ান ঘাটে দাঁড়িয়ে রয়েছে? আমরা স্কুলে এখানে এনে প্রেজেন্ট করে 360টা প্রেজেন্ট করেছিলাম স্কুলে। কতবার পারাপার করলেন ওই নৌকা নিয়ে? কতদূর বলতে পারবো না, ওই দিনের বেলা কতটা আসলে কতটা কি হয়েছে অতদূর বলা যাবে না। ধুলিয়ানে যেদিন হামলা হলো, যেদিন এক জামা কাপড়ে কার্যত বহু মানুষ পালিয়ে আসতে বাধ্য হয়েছিল মালদাতে, মালদার পার্লারপুরে, সেই সময় একাধিক নৌকা, সেখানে রূপচাঁদ মণ্ডল ছিলেন, বীরু চৌধুরীর মতো একাধিক মানুষজন ছিলেন যারা তাদের নৌকাতে করে বহু মানুষকে মুর্শিদাবাদ থেকে মালদায় এপারে যে বৈষ্ণবপাড়া বা যেটাকে পার্লারপুর হাই স্কুলের ঘাট বলা হয়, সেই ঘাটে এনে পৌঁছে দিয়েছিলেন। এবং তার মধ্যেই ছিলেন বীরু চৌধুরী। কি ঘটেছিল তার মুখেই শুনবো। দাদা, ঘটনার দিন কটা বাজে যে সময় আপনারা খেয়াল করলেন ওখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে? ঘটনাটা কি হয়েছিল আপনি বলুন। ঘটনাটা হয়েছিল যে এইগুলা থেকে শ্মশান ঘাট অব্দি আগুন খালি জ্বলছিল। ঠিক আমার ওই পারটাই হচ্ছে মুর্শিদাবাদ, ধুলিয়ান। হ্যাঁ, তো ধুলিয়ানের যে অঞ্চলটা, ধুলিয়ানের অঞ্চলের চারদিকে তারা দেখতে পাচ্ছেন বাড়িঘর দর জ্বলছে, আগুন জ্বলছে। এই ছবিটাই আপনারা দেখছিলেন? হ্যাঁ, এই পার থেকে দেখছিলেন? এই পার থেকে দেখছিলাম। তারপর কি হলো? তারপরে মোটামুটি দুটা দিক থেকে মারপিট মানে শুরু হয়ে গেছিল। কটা থেকে? তাও দুপুর দুটো না, মোটামুটি রাত দুটো না, যখন মানে পুরাপুরি হচ্ছিল তো আমরা ভাবলাম কেন পুড়ছে ঘর বাড়ি, এখান থেকে দেখতে পাচ্ছিলেন? দেখতে পাচ্ছিলাম। তো মোটামুটি 4টা থেকে আপনি ভিডিওতে দেখতে পাবেন যে আমরা এখান থেকে যারা পালিয়ে এসেছিল, যারা হিন্দুরা যেটা ছিল, তো এটাকে আমরা পার করেছিলাম। আচ্ছা, তারপর আপনি কি করলেন? এখান থেকে দেখার পর তারপর ওই পারে গেলেন? না, ওই ঘাট বন্ধ হয়ে গেছিল আমাদের এখান থেকে, তো ওইখান থেকে ঢুইনি, এখানে এসে গেছিল হিন্দুরা, তো আমরা নিয়েছি। ও, ওই ঘাটটা তখন বন্ধ হয়ে গেছিল? ওরা বন্ধ করে দিয়েছিল? মোটামুটি 2 খেবা বা 3 খেবা গেছিল, তো বন্ধ হয়ে গেছিল। আরো তো মানুষজন ছিলেন যারা, আরো মাঝি ভাইরা ছিলেন, ওরা মানে ভিডিওতে বানিয়েছে, দেখতে পাবেন ভিডিওতে। ওটা গুজব নয় তার মানে? ওই যে সবাই দাঁড়িয়ে আছে, ঘাট ভর্তি করে মানুষজন আসছে, ওটা গুজব নয়, ওটা ফেক ভিডিও নয়? না, ওটা ফেক ভিডিও নয়, ওটা অরিজিনাল ভিডিও আছে সব। মুর্শিদাবাদ থেকে মালদায় আসার জন্য কার্যত হুড়োহুড়ি পড়ে গিয়েছিল সে রাতে। বিএসএফ এর তরফ থেকে মাঝিদের বলা হয় যতজনকে সম্ভব ততজনকে নিয়ে যান। এবং ঠিক তার উল্টো পারেই রয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান। মুর্শিদাবাদের ধুলিয়ানে একদিকে যখন পকেটে ফায়ার জ্বলছে কিংবা আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন তারা, সেই সময় তারা বুঝতে পেরেছিলেন কিছু একটা সমস্যা ঘটেছে, কিছু একটা ঘটনা সেখানে ঘটছে। তারপর তারা নিশ্চিত হলেন যখন তারা দেখলেন যে 500রও বেশি মানুষ জমায়েত হয়েছেন মূল ঘাটে। সেদিন বিএসএফ এর তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু যারা মাঝি ভাইরা ছিলেন তারাও প্রাণের তোয়াক্কা না করে, যে সময় মুর্শিদাবাদে ধুলিয়ান জ্বলছে সেই সময় প্রাণের তোয়াক্কা না করে তারা এতগুলো মানুষকে এপারে করেছিলেন, এপারে নিয়ে এসেছিলেন। তাদেরও হয়তো কৃতজ্ঞতা খানিকটা হলেও প্রাপ্য। ক্যামেরায় শোভনাথ পালের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।